হ্যালো গাইস, বিন্দাস বৃষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম রইল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, ওই যে আমার ছোটো বাবা বেশ পাশে বসে আছে, হ্যাঁ ওগুলো হচ্ছে ওর মুখে ভাতের মানে অন্নপ্রাশনের ফটো। দেখতেই পাচ্ছ অনেক ছোট তখন। তো এখন মানে অনেক দিন ধরে ভাবছিলাম ফটোগুলো এখন অবধি ওর 1.5 বছর হয়ে গেল, তো এখনও ফটো বা ভিডিও বার করা হয়নি। তো আমি ঠিক করলাম যে না, অনেক দিন হয়ে গেল, এবার ফটো আর ভিডিওগুলো বার করি। তো সেই কারণে বসে পড়েছি ফটো সিলেক্ট করার জন্য। আর ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি কোনগুলো কোনগুলো রাখবো, কোনগুলো বাদ দেবো, কারণ অনেক ফটোই তোলা হয়েছিল, এত ফটো তো রাখা যায় না। তো কিছু কিছু ফটো যেগুলো লাগবে সেগুলো নিয়ে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। আর ভিডিওগুলো তো এখন তোমাদের কাছে শেয়ার করছি না, ভিডিওটা পুরো তোমাদের সাথে দেবো এরপরে নেক্সট ভিডিও দেবো। তো দেখে নাও, এগুলো নিয়ে বসে পড়েছি। আর এই ল্যাপটপটা কিন্তু আমার না, এই ল্যাপটপটা হচ্ছে একটা দাদার, মানে যার কাছে ভিডিওগুলো রয়েছে সেই দাদাটার। তো আমিও বলছি বলছি দাঁড়ান, ওয়েট করুন, এত মানে আপনারা মানে ধৈর্য হারালে হয়। দেখুন না ফটোগুলো দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে, বলবেন, কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? আর ওদিকে ছোটো বাবা তো মানে দেখার জন্য অস্থির হয়ে পড়ছে, খালি এদিক ওদিক এদিক ওদিক করছে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন? যাক, সব কথা বাদ দিন। তো যাই হোক, অনেক কিছু করে বসলাম, মানে সব কিছু সিলেক্ট করলাম, করে টোরে সব সিলেক্ট করা হয়ে গেল। এরপরে দুটো সারপ্রাইজ আছে। তো ওটা আমার জন্য তো খুবই গুড নিউজ, আর তোমাদের জন্য কি বলতে পারবো না। তো দেখতে থাকো ভিডিওটা মন দিয়ে। এই দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এসে গেছি, বুঝতেই পারছো, কেকের দোকানে। মানে বার্থডে তো আছে অবশ্যই কারোর, কিন্তু কার সেটা আমি পরে বলছি। হ্যাঁ, দেখতে থাকো। তো বার্থডের জন্য কেক নিতে চলে এসেছি অলরেডি। তো দেখো অনেকই কেক রয়েছে, সিলেক্ট করবো, একটা ছোটোখাটোই কেক নেবো ভাবছি। তো দাদাটাকে বললাম, দাদা একটু ভিডিও করছি, বললো হ্যাঁ অসুবিধা নেই, বলে আমি কেকের ভিডিওগুলো করলাম। তো দেখতে থাকো তোমরা কী কী কেক, তোমাদের যদি পছন্দ হয় এর মধ্যে কোনো কেক আমায় কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? নেক্সট যদি বার্থডে নাও থাকে আমি নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইজ দেখো, অনেকক্ষণ দেখার পরে আমি একটা কেক সিলেক্ট করে নিলাম, ব্ল্যাক ফরেস্ট। তো এটা আমি নিয়েছি। তো কেকটা দেখো তোমরা, এখন হয়তো ঠিক করে বুঝতে পারবে না, বাট আমি যখন যার বার্থডে যখন সে কেকটা কাটবে তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে বা ভালো করে দেখতে পারবে কেকটা। তো কমেন্টে জানাবে কেকটা কেমন হয়েছে। আর কেকটা খুবই ভালো ছিল, সত্যি খুব সুন্দর ছিল কেকটা। তো কেক ঠেক নেওয়া হয়ে গেল অলরেডি। দাদাকে বললাম, দাদা তুমি প্যাকিং করে দাও, আমি একটু তোমার ভিডিওটা করে দিচ্ছি, ঠিক আছে? ফ্রিতে প্রমোশন কিন্তু। তো দাদা হাসছিল একটু, যাই হোক। তো গল্প টল্প করে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এখানকারই, মানে ভট্টনগর, লীলা ভট্টনগরই একটা দোকান। এটা জাস্ট নতুন হয়েছে। আর প্রতিটা জিনিসই খুবই ভালো, মানে কেক বলো যাই, মানে জিনিস খুবই ভালো। যাই হোক, তোমরা যদি এখানে কেউ থাকো অবশ্যই এই দাদাটার দোকানতে ট্রাই করবে। আর আমাদের এখানকার যারা আমার ভিউয়ার্স আছে, যারা দেখছে, তারা তো সবাই চেনোই। তো আর যারা চেনো না তাদেরকে বলে রাখছি, আর এই মানে আমাদের এরিয়ায় যদি থাকো এই দাদার দোকানে এসো, ওকে? তো দেখতে থাকো গাইস। তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা। তো কেক ফেক নিয়ে কালকে চলে এসেছিলাম। তো কালকে মানে মানে রাত্রেবেলা নেওয়া হয়েছিল, কেকটা নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো যাই হোক, দোকানে হলেও দেখো গাইজ, বলতেই পারো তোমরা যে কালকে বার্থডে আগের থেকে কেক নিয়ে রাখছো, বাট সেরকম কিছু ব্যাপার না, তাদের কাছেও ফ্রিজ আপ করা থাকে, আমিও রাখলে ফ্রিজেই রাখতাম। তো যাই হোক, তো কেক ঠেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর কিছু মানে ভিডিও নিইনি। আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ হাওড়ায় তোমরা অলরেডি চলে এসেছি আমরা। তো আসার পরে এখান থেকে আমরা গেছিলাম স্প্ল্যানেটে। বলো তো কেন গেছিলাম? জানো না তাই তো? হ্যাঁ, আমি চলে গেছিলাম ধর্মতলায়। আরে দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হয়? দেখতে হবে তো পুরো ভিডিওটা, কেন গেছিলাম জেনে গেলে তো আগের থেকে কিছু দেখবেই না। এখনও কিন্তু ভিডিও অনেক বাকি আছে কিন্তু, ঠিক আছে? বললাম না দুটো সারপ্রাইজ আছে। 1 নম্বর সারপ্রাইজ, সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আর 2 নম্বর যেটা সারপ্রাইজ সেটার জন্য। তো গাইজ, ধর্মতলায় এসি প্ল্যানেটে ঘোরাঘুরি করার পর অনেক খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা বসে পড়লাম বিরিয়ানি নিয়ে।
আমি আর আমার ভাই আমার সাথে ছিল। তো আমরা মাটন বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম। দেখো একটাই প্লেট নিয়েছিলাম গাইস, কারণ অনেকটাই দিয়েছিল, দুটো মানে দুজনের খাওয়া একদমই সম্ভব না। ও যদিও খেতে পারতো, আমি তো খেতে পারতাম না। ও হয়তো খেতে পারতো না, তাও মানে একটাও খেয়ে নেয় খুব কম টম করে, বাট আমি তো পারতাম না গাইস। সেই জন্য আমি বললাম যে না, দুটোই নিই। আর ওদিকে রিভিউ দিচ্ছিলো খাওয়ার, দেখো যে হ্যাঁ ভালো ভালো। তাই বললাম হ্যাঁ বল একটুখানি কেমন। কিন্তু সত্যি কথা বলবো গাইস, মানে এটা খুবই বাজে, খুবই বাজে। এতটা মানে দেখতে প্রথমে সুন্দর লাগছিলো, এতটা দিয়েছিল, তো আমি তো ভেবেছিলাম যে না হয়তো ভালোই হবে, আর মাটন নিলাম। প্রাইস শুনবে গাইস, আমি তো পরে ভাবলাম যে না গাইস, এটা মানে আমি যদি রাস্তা দিয়ে খেতাম সেই জায়গায় হয়তো হ্যাঁ 100 টাকা নিত, মাটন হলে 150 টাকা নিত, ঠিক ছিল। কিন্তু এটা কি ছিল, 250 টাকা একটা বিরিয়ানির প্লেট। এই দেখুন বিরিয়ানিটা 250 টাকা। যাই হোক, ঢুকে যখন গেছিলাম অর্ডার দিয়ে দিয়েছি, বসে পড়েছি, তো খাবো বলে তো খাওয়া হয়েও গেছিলো অলরেডি। এটা ফার্স্টের ফটো তোলা। তো গাইস তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা কোথায়, হ্যাঁ বললাম না সারপ্রাইজ, এটা হচ্ছে ফার্স্ট সারপ্রাইজ। হচ্ছে আমি নিয়েতে এসেছিলাম আজকে একটা ল্যাপটপ। তো গাইস দেখে নাও, দোকানে আমরা চলে এসেছি অলরেডি। আর খুব সুন্দর সুন্দর মানে ল্যাপটপ ছিল সেখানে। আর তার দিয়েও বড় হচ্ছে যে অনার ছিল দোকানের বা স্টাফ যারাই কাজ করছিল না কেন, সত্যি তাদের ব্যবহার অত্যন্তই ভালো খুব। আর ওনারা আমাকে বেছে বেছে মানে যেটা পারফেক্ট মানে ভালো, যেটা ঠিকঠাক সেই রকম দেখেই একটা মানে ল্যাপটপ চুজ করে দিয়েছিল। তো প্রথমে তো আমি এইচপি নিচ্ছিলাম গাইস। তো এইচপি নিতে নিতে তারপরে আবার মনে করলাম যে মানে আর একটা দেখলাম, ওটার ইয়েটা আমার বেশি ভালো লাগলো। তো যার কারণে বললাম না চলো যেটা ওরা সাজেস্ট করছে সেটাই নিই। তো সেই হিসেবে আমি ওদের চয়েস করা যেটা ছিল ওটা আমি নিয়ে নিই। দোকানের নাম কি আছে? চাঁদনি চক 4 নম্বর, নিয়ার আমিনিয়া রেস্টুরেন্ট। তো গাইজ দেখতেই পাচ্ছ দাদাটা অলরেডি কিন্তু বলে দিল তার মানে লোকেশন কি আছে না আছে সব বলে দিল। দোকানের ফোন নাম্বার যদি লাগে তো আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নেবে গিয়ে। তো আর কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দিয়ে দেবো আমি, অসুবিধা নেই। তোমরা যদি কেউ নিতে চাও ল্যাপটপ এখানে চলে এসো, কোনো অসুবিধা নেই। তো আমরা ল্যাপটপ নিয়ে সব কিছু কমপ্লিট করে চলে এলাম গাইজ। খুবই আনন্দ হচ্ছিল সত্যি কথা বলতে। আর চলে এলাম লিফটে মেট্রো ধরবো বলে। তো আমরা তখন ছিলাম চাঁদনি চক মেট্রোর কাছে। তো দেখো গাইজ খুব এক্সাইটমেন্ট, ল্যাপটপটা দেখাচ্ছি। তো খুবই মানে খুব সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছিল, কারণ ওই যে বললাম দুটো সারপ্রাইজ আছে সেই কারণে। তো আমরা ওখান থেকে অলরেডি চলে এলাম স্প্ল্যানেড যাওয়ার উদ্দেশ্যে। দেখো তো গেট খুলে বেরিয়ে গেলাম স্প্ল্যানেড যাব বলে। আর আমরা বুঝতে পারি না আমরা কি উল্টো ঘুরি না কি জানি না, আমরা যতবারই যাই স্প্ল্যানেডে মানে কোথাও যাই মেট্রো করে আসার সময় ঠিক উল্টো দিকটাতেই আমরা নামি। দেখো আগের ভিডিও যদি তোমরা কেউ খেয়াল করো দেখতে পাবে এইখানে কেউ নেই, সবাই ওই পাশে, আর আমরা দেখো এই পাশে। আর এই দুজন ভুল করে চলে এসেছিলো, বলছিল না চলে যাবো চলে যাবো। তো আমি বললাম যে না কোনো অসুবিধা নেই, এখানে দাঁড়াও, দুপাশেই গেট খুলবে। তো দেখো অলরেডি চলে এসেছি আমরা, গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো ব্লো ব্লো একদম আলো দিচ্ছে। তো কি বলো তো গাইজ, এই টাইমটাতে না সবাই মানে এত চেল্লামিল্লি করে। আর দেখতে পাচ্ছ প্রতিটা লোকের হাতে মোবাইল, মানে এখানে যতবারই লোক আসবে এইটুখানি আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 10 বছর পরেও আসে তাদের ফোনে যদি এই ফটোটা থাকে তাও তারা এসে আবার ভিডিও নেবে। তো যাই হোক গাইজ, ওরা ভিডিও করছিল, আমিও একটুখানি ভিডিও করে নিলাম। ওই যে বলে না ওই উদ্দেশ্যে আমিও ওদের লোকের মানে ওই রকম লোকেদের মধ্যে পাবলিকদের মধ্যেই পড়ছি আর কি, আমিও ভিডিও করছি। দেখো আমি তো কন্টেন্ট খুঁজছিলাম। যাই হোক, এত বাধা বিপত্তি অনেক কিছু সব কাটিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম স্প্ল্যানেড মানে মেট্রো থেকে, সরি হাওড়া মেট্রো থেকে, স্প্ল্যানেড বলছি। তো হাওড়া থেকে বেরিয়ে পড়লাম বাড়ি দেওয়ার উদ্দেশ্যে। তো তখনও অবধি খুব এক্সাইটমেন্ট, ল্যাপটপটা সরি উল্টোপাল্টা বলছি একটু এক্সাইটমেন্টে। তো কখন বাড়ি যাবো আর খুলবো। তো দেখো বাড়ি আসার পর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে ল্যাপটপ নিয়ে খুলে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে গাইজ দেখো ঘরের অবস্থাটা জাস্ট দেখো তোমরা, বেলুনগুলো সাজিয়েছিলাম, সাজিয়ে ঠাজিয়ে একদম মানে লাস্টে ভাবলাম না এরকমভাবে ঘরের ভিডিও করবো না, আগে সব রেডি করে নিই তারপরে। দেখতে থাকো গাইজ।
গাইস তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো দিস ইজ বার্থডে বয়। তো যাই হোক, তো ও সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছে। তো ফাইনালি লাস্টে সব কিছু মেটার পরে আমি বসলাম আমার ল্যাপটপটা নিয়ে একটুখানি। তো কিন্তু গাইস এদের এখনও আনন্দ শেষ হয়নি, দেখতেই পাচ্ছ অলরেডি মানে এই নাচানাচি লাফালাফি করেই যাচ্ছে। সবাই চলে গেছে যে মানে যে যার মতো খাওয়া দাওয়া করে সব কিছু করে। আমি একটু বললাম লাইটটা রিভিউ দিই, দাঁড়া একটু লাইটিং মেরে দিই, নাচ যখন করছিস কর, ভালো মতো কর। দেখো গাইস দেখছি না তোরা কর। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।